আর বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে ফ্রাইড রাইস করে দেখাবো। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে ফ্রাইড রাইস তৈরি হবে সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বাসমতি রাইস আমি ভিজিয়ে দিয়েছি, 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বাসমতি রাইস দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসে আমি ফুলকপি, গাজর আর বিনস দিয়ে দেবো। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজিও দিতে পারেন। কাজু কিশমিশ দিয়ে দেবো। এবার আমি সব সবজিগুলো ফ্রাই করে নেব। আমি গাজর দিয়ে দেবো। এবার আমি বিনসগুলো ফ্রাই করে নেব। এবার আমি ফুলকপি আর মটরশুঁটিগুলো ফ্রাই করে নেব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। ফ্রাইড রাইস করার জন্য আমি জল চাপিয়ে দিয়েছি, জলে আমি লবণ দিয়ে দেবো। অনেকটা লবণ দিয়ে দেবো যাতে ভাতে নুনটা ঢুকে যায়। সাদা তেল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি চালটা দিয়ে দিয়েছি। রাইসটা 90% সিদ্ধ করে নিতে হবে, ফুল সিদ্ধ করতে হবে না। কাজু কিশমিশগুলো ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব আমি। তেজপাতা দিয়ে দেবো, এলাচ, লং আর তেজপাতা। আমি রাইসটা দিয়ে দেবো। থালায় আমি ঢেলে নিয়েছিলাম যাতে আরও বেশি সিদ্ধ না হয়ে যায়। চিনি দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি সব ভালো করে মিক্স করে নেব। রেডি আমার ফ্রাইড রাইস। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। ফ্রাইড রাইসের সঙ্গে আজকে আছে শীতকালের আলু দিয়ে ঝাল ঝাল স্পেশাল আলুর দম। আপনারাও এরকমভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।